রাজশাহী রেলগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল, বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে। এ নিয়ে জানতে রাজশাহী রেলগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, শিক্ষার্থীদের 6 দফা দাবিগুলো কি কি? রেলগেট সড়ক তো বন্ধ, সব মিলিয়ে কি অবস্থা সেখানকার জানাবেন। সানি, আমরা দেখছিলাম যে আসলে ডিপ্লোমা ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে 6 দফা দাবি, সেই দাবিতে এখানে অবস্থান নেয় এবং পরবর্তীতে এই রাজশাহী রেলগেট এবং স্টেশন যে সড়ক সেটি অবরোধ করে এখন তারা কিন্তু বিক্ষোভ করছে। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে এখানে তারা যেটি বলছেন যে কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত যে 6 দফা দাবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, তারা মূলত এই আন্দোলনটি তারা করছে। এখানে তারা যেটি বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট যে সমস্ত হাইকোর্ট কর্তৃক যে রায় হয়েছে সেটি তারা বাতিল দাবি করছে এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোনো বয়সে যে ভর্তির সুযোগ সেটি তারা আসলে এখান থেকে প্রত্যাহার চায় এবং একই সাথে যে উপসহকারী প্রকৌশলী এবং সমমান 10ম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যে পদটি সেটি আসলে সরকারি অফিসে তাদের জন্য নির্ধারিত থাকলেও তারা এখানে কিন্তু আসলে সেই হিসেবে আসলে নিয়োগগুলো হয়ে থাকে না, যার কারণে তারা বলছেন যে তাদের জন্য নির্ধারিত পদগুলো তাদের আসলে প্রয়োজন। এইরকম 6টি দফায় তারা কিন্তু আসলে এখানে আন্দোলন করছেন এবং এখানে রাজশাহী রেলগেট এলাকায় তারা অবস্থান নিয়েছে বেশ অনেকক্ষণ আগে থেকে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে রাস্তা অবরোধ করেছে তারা। আমরা একটু আপনাদেরকে রাস্তা অবরোধটি দেখাতে চাই। তারা এখানে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে এবং এখান থেকে আমরা যেটি দেখছি যে আসলে এর ফলে এই পথ দিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এবং শহরের মধ্যে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখানে অবস্থান নেয়ার কারণে কিন্তু আসলে এখান দিয়ে যান চলাচল সেটি আসলে ব্যাহত আছে এবং একই সাথে এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী তারা এখানে অবস্থান এসেছে এবং ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং এখানে আমরা দেখাতে পাচ্ছি যে কিছু বাস আসলে চলাচল বন্ধ হয়ে এখানে আসলে অবস্থান নিয়েছে। তো স্থানীয় রাজশাহীতে এই যখন পরিস্থিতি তখন আসলে এটি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী এখানে ছাত্রদের সাথে কথা বলছে এবং দ্রুত যেন এই ঘটনার অবসান হয় সেটির চেষ্টা চালাচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার